প্রায় 4 কিলোর একটি বড় ফল গাছ থেকে পড়ে যায়, কিন্তু মাটিতে পড়ার পরেও এর কোনো ক্ষতি হয় না। এর খোসা এতটাই শক্ত যে জঙ্গলের বড় হাতিরাই শুধু এটিকে খেতে পারে। জঙ্গলের হাতি পৃথিবীতে বসবাস করা সবচেয়ে বড় জঙ্গলের প্রাণীদের মধ্যে একটি। এরা ঘাসের মাঠে থাকা হাতিদের থেকে আলাদা প্রজাতির। তাদের দাঁত নিচের দিকে বাড়ে এবং শরীর একটু ছোট হয়, যার কারণে তারা ঘন জঙ্গলের মধ্যে সহজে চলাফেরা করতে পারে। প্রায় 2700 কিলো ওজন হওয়ার কারণে তাদের চলাফেরা করতে অনেক শক্তির প্রয়োজন হয়। একটি বড় জঙ্গলের হাতি প্রতিদিন প্রায় 30 কিলো গাছপালা খায় যাতে তার শক্তি বজায় থাকে। কিন্তু জঙ্গলের গাছপালাও সাধারণ নয়। তাদের পাতায় এমন কিছু বিষাক্ত উপাদান থাকে যা শরীরের ক্ষতি করতে পারে। প্রতিবার এগুলো খেলে হাতির শরীর একটু একটু করে অসুস্থ হয়ে যেতে পারে, যেন ধীরে ধীরে বিষ কাজ করছে। কিন্তু ভাগ্যক্রমে একটি রহস্যময় জায়গা আছে যাকে হাতিলের গ্রাম বলা হয়, যেখানে এই বিষের চিকিৎসা পাওয়া যায়। সেখানে পৌঁছানোর পথগুলো খুব জটিল এবং কঠিন, তাই সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য ভালো বুদ্ধির দরকার হয়। জঙ্গলের হাতিদের প্রায় 4.5 কিলোর বড় মস্তিষ্ক তাদের সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। দীর্ঘ ভ্রমণ খুবই ক্লান্তিকর হয়, তাই পথে তাদের খাবারের প্রয়োজন হয়। কিন্তু খাওয়ার জন্য বেশিরভাগ গাছে ফল থাকে না। তখন জঙ্গলের ভেতরে একটি বিশেষ গাছ দেখা যায় যার ডালে অনেক বড় বড় ফল ঝুলে থাকে। এটি ডুকু ফল, যা পাকতে প্রায় 1 বছর সময় লাগে। এর আকার প্রায় ফুটবলের মতো বড়। এর ভেতরে মিষ্টি শ্বাস থাকে, যা হাতিদের জন্য শক্তির ভালো উৎস। দীর্ঘ যাত্রার পর অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। এটাই সেই জায়গা যাকে হাতিদের গ্রাম বলা হয়। অনেক প্রজন্মের হাতিরা একসাথে মিলেই ঘন জঙ্গলের মাঝখানে এই খোলা জায়গা তৈরি করেছে। পুরো কঙ্গোর জঙ্গল থেকে হাতিরা এখানে জড়ো হয়। এই জায়গাটি জীবন আর শান্তিতে ভরা, যেখানে বিভিন্ন জায়গা থেকে আসা হাতিরা একত্রিত হয়। কিন্তু এখানে আসার তাদের আসল উদ্দেশ্য হল মাটির নিচে লুকিয়ে থাকা একটি গুপ্তধন। এটি এক ধরনের বিশেষ মাটি যাতে বিশেষ রাসায়নিক উপাদান থাকে। এই মাটি তাদের খাবারে থাকা বিষকে নষ্ট করতে সাহায্য করে। পাশাপাশি এটি ছোট হাতিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খনিজ দেয়। যখন এখানে হাতির সংখ্যা বেড়ে যায়, তখন পুরুষ হাতিদের হরমোনও বেড়ে যায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। ঠিক তখনই দূর থেকে বজ্রপাত আর প্রবল বৃষ্টিসহ একটি ঝড় আসে। বৃষ্টি লড়াই করা হাতিদের পুরো ভিজিয়ে দেয় এবং পরিবেশের উত্তেজনাও কমিয়ে দেয়। এই আশ্চর্য জায়গাটি প্রকৃতির এক গুপ্তধনের মতো, যা ঘন জঙ্গলে থাকা হাতিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই দেয়।